প্রথমবার নিজের বাইক নিয়ে পাহাড়ে। বাইক পড়ে গেছে এই রাস্তা তুলতে গিয়ে। উচিত হয়নি, একদম আসা উচিত হয়নি দিকটায়। এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর আমরা রেডি হয়ে গেছি, একদম ফ্রেশ, ড্রেস আপ করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো। আর বাইরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো বাইরে কিন্তু রাস্তা ভেজা, আর আকাশ কিন্তু পুরো মেঘলা আছে। ঘুম কেমন হয়েছে? মোটামুটি। না, শরীর খারাপ হয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে। ঘুরতে আসলে শরীর খারাপ হয়। তো এখন ঘড়িতে বাজে 8:50, আর আমরা কিষানগঞ্জে যে হোটেলে ছিলাম, হোটেল হেলাল, সেখান থেকে বেরিয়ে হাইওয়ে ধরে নিয়েছি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 96 কিলোমিটার। কালকে রাত্রে আমরা শিলিগুড়ি যাইনি, তার জন্য আমাদের আজকে একটু লেট হবে পৌঁছতে আমাদের ডেস্টিনেশনে। কিন্তু সকালে বেরিয়েছি, তার যে পজিটিভ দিকগুলো সেটা হচ্ছে এই ভিউ। কালকে রাত্রে গেলে কিন্তু এই ভিউগুলো পেতাম না। এই দেখো ভাই রাস্তাটা এখানে, বুঝতে পারছো? এটা কিন্তু ভাই ত্রাস। গাড়ি আমার 60-70 ছিল, দূর থেকে ভাগ্যিস খেয়াল করেছি। এটা কতদূর পর্যন্ত এই চলেছে কে জানে। আমরা একটা টি ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। টি ব্রেক নিয়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বাদিকে চা বাগান। এই জায়গাটা শুধু দেখো একবার, রাস্তার দুদিকে কিন্তু চায়ের বাগান, ডান দিকে বাদিকে দুপাশেই। অসাধারণ অসাধারণ লাগছে। মুখে চোখে একটু জল দিয়ে যেন শান্তি। তো আমরা এখন খেতে ঢুকে একটু ব্রেকফাস্ট করবো। 4টে করে পুরি, স্যালাড, আলু ভাজা, আর এটা কি আলুর তরকারি? আলু আর মটর আছে বোধ হয়, নাকি? না, হ্যাঁ, না না, শুধু আলুর তরকারি। আর এখানে একটা কিছু চাটনি আছে, স্যালাডের মধ্যে লঙ্কা, পেঁয়াজ আর শসা। ওই আমাদের পক্ষীরাজ, ওই যে পাহাড় তলায় বসে পড়েছেন কর্তা মশাই। আমারটা এখনো দেয়নি। তো শিলিগুড়িতে দার্জিলিং হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর এই সামনে কিন্তু অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে, বিশাল উঁচু উঁচু পাহাড়। দারুণ লাগছে। ওফ, সেই যে দূরে একদম মেঘ ভাসছে পাহাড়ের ওপরে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, চারিদিকে পাহাড়। এইখান থেকে হাতি পারাপার করে। আমার কিন্তু তো আমাদের কিন্তু পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। লাইফে প্রথমবার নিজের বাইক নিয়ে পাহাড়ে ওঠার মজাটাই আলাদা, কিন্তু একটু প্রথমবার, তাই একটু চাপে রয়েছি।
বেশ সর্বনাশ। আমরা এই জাস্ট কার্শিয়াংয়ে এন্টার করে গেলাম, আর এই পাশ দিয়ে চলেছে টয় ট্রেনের লাইন। ও বাপ রে বাপ, কি রাস্তা দিয়ে ওঠার এক্সপিরিয়েন্সটা করলাম। স্বপ্ন স্বপ্ন, সত্যি স্বপ্ন। এক সময়ের স্বপ্ন, এখন আজকের দিনের বাস্তব। সামনে কার্শিয়াং স্টেশন। এই যে আমার বাদিকে হচ্ছে কার্শিয়াং স্টেশন, আর এখান থেকে আমরা চলে যাব এই দিকে। কার্শিয়াং পেরিয়ে আমরা এবারে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে শ্রীখোলা, যেটা কিন্তু শিলিগুড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, 132 কিলোমিটার। লাইন পারাপার গুলো হচ্ছে খুব সাবধানে। কুয়াশা না মেঘ। ও বাহ, বাদিকটা পুরো মেঘে ঢাকা, সাদা, পুরো সাদা। এই দেখো সামনে দিয়ে মেঘ উঠছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই সামনে দিয়ে পুরো মেঘ উঠছে। 2000 years later. ঘুম এখান থেকে আর 1 কিলোমিটার। তো আমরা এখান থেকে যাব, প্রথমে হচ্ছে সুখিয়া পুকুরি, দেন মানেভঞ্জন, গাইস প্রচন্ড ঠান্ডা লাগছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। যদি এখন গ্লাভসটা পরিনি, কারণ গ্লাভসটা পরে একটু অসুবিধা হচ্ছিল আমার এই ক্লাচ গিয়ার করতে। আমি পরে নিয়েছি রেনকোট, কারণ ঠান্ডায় কেঁপে মরে যাচ্ছি হু হু করে। কর্তা উপরে নিয়েছে, মানে উল্টে গেছে, আমারটা কর্তারটা আমি পরেছি। যাই হোক, হেভি ঠান্ডা। রেনকোট শুধু বৃষ্টির থেকে নয়, ঠান্ডার থেকেও বাঁচানোর জন্য একদম উপকারী জিনিস। পকেটে হাতটা ঢুকিয়ে নেবো। কেঁপে গেছে। তুমি কাঁপছো কি? একদম দেখেই বোঝা যাচ্ছে কাঁপছে কিনা। জল জমে গেছে, দেখো জল কর দিয়ে জমলো। হেভি ঠান্ডা। তো জ্যাকেট পরা, মানে রেনকোট পরা হয়ে গেছে। আবার এগোচ্ছি, রওনা দেবো এবার। বাকি কথা আবার পরে হবে। আমরা সুখিয়া পুকুরি থেকে এখন এই রিম্বিকের দিকে ঢুকে পড়েছি। তো মানেভঞ্জন এখান থেকে আর ওই 6-7 কিলোমিটার মতো হবে। তো মানেভঞ্জন যাব, মানেভঞ্জন থেকে তারপরে আমরা চলে যাব শ্রীখোলা। বাদিকে একটা উপর দিকে রাস্তা উঠে গেল। এটাও পুরো খাড়াই রাস্তা, ওইটা থেকেই ভেবেছিলাম। এই রাস্তাটা খারাপ আছে। তো এই জায়গাটা কিন্তু আমরা দুজন ছাড়া আর কেউ নেই, ঠিক আছে। পুরো যতটা রাস্তা আসলাম, অলমোস্ট 15-20 মিনিট হয়ে গেছে। তো আমরা দুজন ছাড়া কিন্তু এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করছে না, কোনো লোকালও নেই এই রাস্তায়। আর রাস্তার কন্ডিশনটা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো নয় এখানে রাস্তার কন্ডিশন। বাদিকে এগুলো সব বর্ষাকালে ভরপুর ঝর্ণা নামে। ঝর্ণা দেখাতে গিয়ে আমার গিয়ার স্লিপ করে গেছিল। 10 minutes later. এসছে বোধহয় নেটওয়ার্ক নাকি? আসেনি? ও ক্যামেরা অন করো। আস্তে 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 নামবো।
দাঁড়াও আমি নামছি, দাঁড়াও 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 আমি নেমে না 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 আমি নামলে তোমায় বলেই নামি। হ্যাঁ বোতল সরি। ওয়েলকাম টু ধোত্রে। ধোত্রে আমরা পৌঁছে গেছি। ধোত্রে ধোত্রে তো ফাইনালি আমরা ধোত্রে পৌঁছে গেছি। ও সরি, ওপর থেকে পাশের ভিউটা কোথায়? তো আমরা এখন আছি ধোত্রেতে। বাইক চা নিয়ে বসেছি। আমার দেখিও না, আমি কাঁপছি রীতিমতো, আর পাচ্ছি না, ঠান্ডায় হাত পাত জমে গেছে আমার। এখান থেকে এখনো প্রায় 1.5 ঘন্টা রাস্তা আছে আমাদের লোকেশনে পৌঁছানোর। আমি লিটারালি ফোনে নেটওয়ার্ক নেই, দেখি ম্যাপও দেখতে পাচ্ছি না, জানি না কখন নেটওয়ার্ক আসবে আবার। জাস্ট অসাধারণ লাগছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা এত ঠান্ডা। ঠান্ডা কেমন? প্রচন্ড। আমি কেঁপে গেছি, আমি জাস্ট কাঁপছি, ভেতর থেকে কাঁপছি। আমার দাঁত ফাত কোন করছে, আর হাড় কোন করছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এখন এই রাস্তা দিয়ে নামছি পালমাজুয়ার দিকে, সেখান থেকে রিম্বিক হয়ে দেন শিখোলা। ঘড়িতে বাজে এখন 5:54। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখান দিয়ে কিন্তু রীতিমতো মেঘ উঠছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, ওই উপরে দেখো পাহাড় আর মেঘ পুরো একসাথে মিশে রয়েছে। শিলিগুড়ি যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে 6.5 ঘন্টা ছিল ডিস্টেন্স, এখন সেটা অনলি 58 মিনিট। এখানে এত সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা। না বাদিক বলেনি, না না আমি বলছি বাদিক দিয়ে রাস্তা তো বলার কথা না, এখানে তো একটাই রাস্তা দেখাচ্ছে, দুটো রাস্তা তো দেখাচ্ছে না। বলছে দুটো রাস্তা দেখানোর কথা এখানে, আর রাস্তা কই? অলমোস্ট অন্ধকার হয়েই গেছে, আশা করি পৌঁছে যাব। এখান থেকে এখনো আমাদের হোটেলের ডিস্টেন্স আর 19 কিলোমিটার, আর 58 মিনিট সময় লাগবে। 15 minutes later. বাইক পড়ে গেছে এই রাস্তায় তুলতে গিয়ে। ভীষণ বাজে রাস্তা, ভীষণ বাজে রাস্তা, চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, দূরে লাইট দেখা যাচ্ছে। এত বাজে রাস্তা এইখানটা, আমি টর্চটা জ্বাললাম, দেখো দেখা যাবে না মানে সিরিয়াসলি। খোয়া ভর্তি বলে এই জিনিসটা আরো হলো, ছোট ছোট খোয়া। আমি তো এপারে কিছু দেখতেই পাচ্ছি না রাস্তা, এদিকে কি আদৌ রাস্তা আছে বুঝতে পারছি না কি হবে, জানি না। গাড়ি পড়ে আছে, পুজো দাঁড়িয়ে আছে ওখানে, উচিত হয়নি, একদম আসা উচিত হয়নি দিকটায়।
প্রথমবার পাহাড়ে এই জায়গা সিলেক্ট করা একদমই ভুল হয়েছে। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:45 বাজে, আর আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। জলের আওয়াজটা আশা করি তোমরা এখান থেকে শুনতে পাচ্ছ। এই যে শিখোলা নদী, কালকে সকালে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শোভরাজ। আর এখানে আমার গাড়ি রাখা রয়েছে। তো তোমরা তো দেখেইছো যে গাড়ি নিয়ে পড়ে গেছিলাম, পড়ে যাওয়াতে এই ক্লাচ লিভারটা বেন্ড হয়ে গেছে। তো আমরা এখানে ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার কথা বলছি। A little longer than a few minutes later. আচ্ছা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল শোভরাজ। টোটাল ডিটেলস আমরা দিয়ে দেবো তোমাদের পরে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এখন আমি জমে গেছি। আর আসার সময় একটা দারুণ ঘটনা ঘটেছে, কি তাই তো? একদম স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনা, সেটা পরে বলছি। আপাতত আমার ফোনের মানে মেমোরিও ফুল। আপাতত আমার কর্তার ফোনে ভিডিও করছি, আমার ফোনের একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর এখানে খাবারের মানে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, শুরুও করে দিল আমাকে ফেলে বেটা। অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এসে আমরা চা পকোড়া তো আগে খেয়েছি। আর এখানে আছে ভাত, আলু পটলের তরকারি, এটা কিছু একটা শাক আলু দিয়ে ভাজা, ডিমের তরকারি, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা না করলা ভাজা, এটা উচ্ছে ভাজা। আর এটা আছে চিকেন, চাটনি, পাঁপড়। 15 minutes later. আমরা এখন যেখানে আছি একদমই সামনেই নদী। এখন রাতের বেলা কিচ্ছু দেখা যাবে না, দেখা যাচ্ছেও না, অন্ধকার। কাল সকালে দেখাবো। আশা করি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, আমি থরথর করে কাঁপছি, পাচ্ছি না। হেব্বি ঠান্ডা, হেব্বি ঠান্ডা। কালকে সকাল হোক, কাল সকালে উঠে তোমাদের প্রথম দেখাবো নদী। ফোন কাঁপছে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, কালকে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি বলে দাও।